রাজধানীর দক্ষিণখানে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ঘুমন্ত শিশু সুরাইয়ার মৃত্যুর ঘটনায় এখনও আটক হয়নি কেউ। শোকার্ত বাবা আহত অবস্থায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। পরিবারের অভিযোগ, মামলা হলেও আসামি ধরতে গড়িমসি করছে পুলিশ। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ভবন নির্মাণ বন্ধে নোটিশ দেওয়া হয়েছিল, জানানো হয়েছিল রাজুককেও, কিন্তু তা আমলে নেয়নি নির্মাণকারীরা। রাজীব আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। স্থান যেখানে গত ২৭ তারিখ সকালবেলা ১১ বছরের সুরাইয়াকে জীবন দিতে হয়েছে শুধু নির্মাণাধীন ভবনের অবহেলাজনিত কারণে। সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ বাবা মায়ের কোল, কথাটি যেন মিথ্যা প্রমাণিত হলো রাজধানীর দক্ষিণখানে। টিনশেড ঘরে ঘুমন্ত অবস্থায় ২৭ মে সকালে পাশের নির্মাণাধীন ভবনের দেওয়ালের একটি অংশ ধসে পড়ে শিশু সুরাইয়া ও তার বাবা জালালের উপর। ২ দিন লাইফ সাপোর্টে থেকে মারা যায় সুরাইয়া। হাসপাতালের বিছানায় কাতর জালাল কিছুতেই মানতে পারছেন না মেয়ের মৃত্যু। তখন একটা আওয়াজ হইলো উপর থেকে, যে বিল্ডিংটা পড়লো, তো আমার ওয়াইফ বলতেছে আমার মেয়েটাকে বাঁচাও, কিন্তু তখন ওই টাইমে আমার কোনো সেন্স ছিল না, মানে আমি তখন আউট অফ ইয়াতে ছিলাম, আমার সেন্সে ছিলাম। সুরাইয়ার স্বজনদের দাবি, যাদের কারণে অবহেলায় খুন হলো সুরাইয়া, তাদের কঠোর শাস্তি হোক। যারা আজকে এই প্ল্যান পাস দিল, সব কিছু দিল, তাদের তো উচিত ছিল সে যে এত বড় হাইরাইজ বিল্ডিং করছে, যে কি সেফটি মেনটেন করে করতেছে, এটা দেখবে কে? আমার বড় ভাই ১৪-১৩ তলা ভাই উঠছে, যে হেন বলে আইছে, তারপর কোনো কাজ হয়নি। বিচার পেয়েছে, আমরা যদি কখনো দেখতে পারতাম তাহলে দেখা যায় পরবর্তীতে এরকম আর হওয়ার সম্ভাবনা দেখা যায় না। স্থানীয় জনপ্রতিনিধি জানান, ভবনটি নির্মাণের সময় বারবার নিরাপত্তা সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে, জানানো হয়েছিল রাজুককেও। তখন শক্ত পদক্ষেপ না নিলেও দুর্ঘটনায় রাজুক বলছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কাছে যে বিল্ডিংগুলো যে নিয়ম অনুযায়ী করতেছে কিনা সেগুলো আমরা তাদের কাছে চাইছি। একজন অথরাইজড অফিসার যদি, সে তো মাসের পর মাস এখানে থাকে, সারাদিনে যদি একটা এলাকায় ঘুরে, এক সপ্তাহ সময় নিয়ে ঘুরে, তার নলেজের বাইরে বা তার নজরদারির বাইরে যায় কিভাবে? আইন অনুযায়ী মামলা করার বিধান রয়েছে, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার বিধান রয়েছে, ইচ্ছা করলে ভবন সিলগালা করতে পারে। ৩টি অপশনকে খোলা রেখে সরেজমিনে ভিজিট করে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনার পর সুরাইয়ার পরিবার ৪ জনকে আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন, কিন্তু কয়েকদিন পেরিয়ে গেলেও আসামি আটক নেই। ওনারা ৪ জনের নাম উল্লেখ করে মামলা দিয়েছেন, তো আসামিরা এখনো ধরা পড়েনি, বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা নিয়মিত অভিযান করছি আসামি গ্রেফতারের জন্য। নির্মাণাধীন ভবন থেকে নির্মাণ সামগ্রী পড়ে কিংবা দেওয়াল ধসে আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার না হয় এমন ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।